হ্যালো গাইস, ওয়েলকাম টু শমিস ব্লগস। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বরাবরের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগে কি দেখানো হবে তার ছোট একটা ভার্সন হয়তো আপনারা অলরেডি ভিডিওর প্রথমে দেখে ফেলেছেন। আমরা তো এই ভিডিও ইন্ট্রো দিয়ে বসে তারা দিছিল, বাট তখন প্রচুর বাতাস ছিল, কালবৈশাখীর বাতাস, সেই জন্য আসলে ভয়েস আসেনি। তাই এখন আলাদা করে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। মূলত পাহাড়ে গিয়েছিলাম দেবপ্রসাদ দাদা, আমি, আমার দাদাবাবু, দিদিরা সবাই মিলে গিয়েছিলাম। তো তখন একটু কিছু ফুটেজ ক্লিপ করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এই যে আমাদের পাশে ছিল আমাদের বিশু ভাইপুত, অর্থাৎ বিশু কাকা। তো আমরা কথা বলছিলাম তখন পাহাড়ে বিভিন্ন বিষয় নিয়ে। কাকা বলছিল যে এখন বৃষ্টি পড়বে, একটু পরে বিভিন্ন জলাশয় থেকে মাছ ডাঙায় উঠে আসবে, বিশেষ করে কই মাছ। তো এইসব কথা বলছিল, বাট আমি দুর্ভাগ্যবশত ভয়েসটা দিতে পারছি না। তখন প্রচুর বাতাস ছিল, তাই একদমই শোনা যাচ্ছে না, সেই জন্য আলাদা করে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এরপরে আমাদের বিশু কাকা পথ দেখাচ্ছিল কোন দিকে যেতে হবে, আবার যেতে হবে না এইসব। তো দেখাচ্ছিল যে সোজা পথে গেলে সোজা হবে চলাচল, এটা বলছিল। আমরা আসলে সব কিছু যে বুঝে শুনে ডিসিশন নিচ্ছিলাম কোন দিকে যাব। তারপর একটা সিদ্ধান্ত নিলাম সবাই, এবং চলা শুরু করলাম আর কি। সবাই পিছন পিছন আসছিল। আর এই যে আমাদের সাথে ছিল বুলেট, একে তো আপনারা অনেক ভিডিওতেই দেখছেন আমার। এদিকে আমার দাদাবাবুরা ছিল, সবাই মিলে কথা বলছিল আর কি। আপনাদের একটু চারপাশের পরিবেশটা দেখাই, দেখুন। সামনে মেঠো পথ, মাটির রাস্তা, পাহাড় কাটা রাস্তা, আর চারপাশে চলছিল কালবৈশাখীর তাণ্ডব। এদিকে আমাদের পাপন দাদা, সবাই তো চিনেন, উনি আমাদের আরেক দাদাবাবুকে বারবার ভিডিও কলে বলছিল যে চলে আসো, সবাই আমরা পাহাড়ে আসছি। দেবেশ্বর দাদাও একই কথা বলছিল। আপনি একটা বিস্তারিত বলো না, এখন বলার কোনো ইয়ে নাই, একটু বলো না, বলার কোনো ইয়ে নাই এখন যা। আচ্ছা তো গাইস, এখন আমরা একটা ঢালু পথ দিয়ে নামছিলাম। তার মধ্যে পথটা ছিল প্রচুর বালিময়, তো সেই জন্য মানে স্লিপ খাওয়ার একটা সম্ভাবনা ছিল, বাট তারপরেও রিস্ক নিয়ে সবাই নামছিলাম। সামনে ছিল বিশু কাকা, আর পিছনে পাপনদা সহ সবাই আসছিল আস্তে আস্তে। তো আমাদের বুলেটও ছিল সাথে। তো এই যে দেখুন আকাশের কি অবস্থা, কালবৈশাখী ঝড়ের একটা হাওয়া দেখা যাচ্ছিল। আমাদের বিশু কাকা বলতেছে যে মানে ওই যে কাকার তো আর কোনো কথা নাই, শুধু মাছের কথা। তো বলছিল যে বৃষ্টি পড়বে, একটু পর মাছ উঠবে, ওগুলো ধরবো আমরা, এই সব বলছিল আর কি আমাকে পাশে নিয়ে। তো আমরা দুজন সামনে এগোচ্ছিলাম সবার আগে, সবার পিছন পিছন আস্তে আস্তে আসছিল, ওই যে একটু দেখা যাচ্ছে হয়তো। তো গাইস, আপনারা একটা জিনিস দেখাই, দেখুন। মানুষ এইখানে একটা ছোট কূপের মতো বানিয়েছিল পানি তোলার জন্য। মূলত এখন তো গরমকাল চলে আসছে, সেই জন্য পানি শুকাই গেছে। তারপর একটু সামনের দিকে এগিয়ে গেলাম, দাদাবাবুর সাথে সাথে হাঁটছিলাম। ওই যে পিছনে লাল টি শার্ট পরা আমাদের দাদাবাবু। তো সবাই একটা একটা হাসির কথা বলছিল, বিশেষ করে বোধনদা অর্থাৎ দেবপ্রসাদ দাদা, সবাই হাসছিল। তারা খুবই রসিক মানুষ। তো আমরা সামনের দিকে আস্তে আস্তে হাঁটছিলাম, তারপর দেবপ্রসাদ দাদা আসলো আমার পাশে। তো দাদা তখন বলছিল যে সবাই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, সবাই দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এটাই বলছিল তখন। মূলত আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আর কি। যাই হোক, তো চারপাশে বিভিন্ন গরুর পাল চড়ে চড়ে খাবার খাচ্ছিল। মূলত এটা হলো একটা পাহাড়ি ফুল, যেটা বিভিন্ন পূজার কাজে ব্যবহৃত না হলেও দেখতে খুবই সুন্দর। তারপর একটা আকর্ষণীয় বিষয়, এই যে আমরা একটা আসার সময় পাখির বাসা পেলাম। এটা মূলত আমরা কিন্তু নষ্ট করিনি গাছ থেকে বা পেরে নিইনি, এটা কিন্তু পড়েছিল মাটিতে। জাস্ট আমরা একটু দেখছিলাম নেড়ে চেড়ে যে ভিতরে কোনো পাখি আছে নাকি, যদি থাকতো তাহলে আমরা গাছে আবার তুলে দিতাম।
কিন্তু নাই দুর্ভাগ্যবশত। আর যেখানে ছিল ওটা ফেলে দিলাম ওখানেই। তারপর আমরা সবাই আস্তে আস্তে হেঁটে 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 সামনের দিকে এগোচ্ছিলাম। এবার যাচ্ছি আমরা আমাদের পাহাড়ে সূর্যমুখী বাগান করা হয়েছে সেই দিকে আর কি। ওই যে পিছনে একটু একটু দেখা যাচ্ছে বাগান, এই যে দেখুন সূর্যমুখী বাগান। তো আমি একটু দেখানোর চেষ্টা করছি আমার পিছনে। এই যে দেখুন অপরূপ সুন্দর এই ফুলগুলা, আসলে দেখলে মন জুড়িয়ে যায়। কালবৈশাখীর ঝড়, চারদিকে শো শো করে বাতাস বইছে, সাথে সূর্যমুখী ফুল। আসলে ওয়েদারটা অন্যরকমই ছিল। এই যে আমি ফুলটা একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি, খুবই সুন্দর ছিল ফুলগুলা। তারপর ফুল বাগানের পাশে একটা গরুর গোয়াল ছিল, অর্থাৎ এখানে যারা গরু চড়াতে আসে তারা বৃষ্টির সময় এই জায়গাতে আশ্রয় নেই। যদিও এখানে অনেক ছেলেরা উল্টোপাল্টা লিখেছে, সেসব খেয়াল করবেন না। দেখুন এখানে গরু রিসেন্টলিও রাখা হয়েছিল। তো এই আর কি, এখানে একটা সুন্দর লেখা ছিল, জাস্ট ইগনোর ইট। তো আজকের জন্য এতটুকুই। আশা করি এই ব্লগটা সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। এই ব্লগের জন্য এতটুকুই। নেক্সট ব্লগে সবার সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। বাই, টাটা।